এই পর নিয়ে আমি একটা কথা বলি। আমি আবার কিছুদিন তুলনামূলক ধর্মতত্ত্ব পড়তে গিয়েছিলাম, তুলনামূলক ধর্মতত্ত্ব পড়েছি, অনেকগুলি ধর্ম নিয়ে আমি কাজ করেছি। এই যে ইকরা বিস্ময় রাব্বি, পড়ো, পড়ো মানে কি? আপনি আপনার বাচ্চাকে বা আপনার ছোট ভাইকে বিয়ে করেছেন আপনি? আচ্ছা, আপনার ছোট ভাইকে বোনকে এই দুষ্টামি বাদে পড়াশোনা কর বলেন। আমাদের বাপ মারা আমাদের বলতে, এই পড়। পড় মানে কি? যাতে পরীক্ষায় এই ঠিক মতো নাম্বার পাও, যাতে পরীক্ষায় তুমি ঠিক মতো উত্তর দিতে পারো, সেই জন্য তো করতে বলে, নাকি এমনি এমনি করতে বলে? এই পড়াশোনা কেন, পরীক্ষা ফেল মারবে নাকি? বলো না। এখন ইকরা শব্দের অর্থ হলো পড়ো। পড়ো মানে বুঝে শুনে পড়ো। পড়া মানে সেই ননসেন্স রাইম না। আমাদের সময় ননসেন্স রাইম ছিল না, যে স্টেশনের মিষ্টিকুল, মামুর বাড়ির লক্ষ্মীকুল। মামুর বাড়ির লক্ষ্মীকুলের সাথে স্টেশনের মিষ্টিকুলের কোনো সম্পর্ক নাই। এগুলো বলে ছন্দ মেলানোর জন্য, বাচ্চাদের মজা করার জন্য ননসেন্স রাইম বলে এগুলাকে। এগুলো অর্থহীন ইয়া। তবে অনেক আছে না, আবার অনেক আছে ননসেন্স রাইমের ভিতরে অনেক মূল্যবান কথাও আছে। যেমন আমি হুমায়ুন বলে জনিমালা একজন সম্পাদক ছিলেন, উনি খুব ভালো লিমেরিক লিখতেন। লিমেরিক মানে ননসেন্স রাইম, উনি খুব ভালো লিখতেন। করমালি নাম তার বাড়ি রায়পুরাতে, একদিন উঠে বলে পাহাড়ের চূড়াতে, ওরে বাবা সাব্বাস, এই যদি 1 লাখ, এক্ষুনি এক্ষুনি ঘুষে যাবে, এক্ষুনি পারি আমি সব জ্বালা মেটাতে। ননসেন্স রাইম, বাস্তব কোনো এগুলো অর্থ নেই। তারপর সোলেমান গান্ডে, রোজমান মান্ডে, এরকম একটা কবিতা ছিল আমাদের সবাই, এগুলো ননসেন্স টাইম। 7 দিনের মধ্যে সে বিয়াতে করে মরে যায়। এই যে ছন্দের মিল, মানুষের মুখস্থ করার, মানুষের মনে রাখার, মানুষের চিন্তা করার যে মগজের যে কাঠামো, সেই কাঠামোর ভিতরে প্রবেশ করাই হলো মানুষ। বই, বই মানুষকে সে চিন্তার কাঠামোর ভিতরে প্রবেশ করায়। চিন্তার কাঠামোর ভিতরে প্রবেশ করতে হলে বই না পড়লেও হবে না, বই পড়া ছাড়া হবে না। কারণ যেমন প্রেমের উপন্যাস, সে ধরেন সৈয়দ মুস্তফা আলীর একটা বিখ্যাত বই আছে শবনম, খুবই প্রেমের উপন্যাস, খুবই উনি উনি অনেক ভাষা জানতেন, তো সেজন্য বইরও সেই রকম মানের। শবনম একজন একজন আফগানি নারী, একজন বাঙালি। এই যে প্রেমের যে ডায়লগ গুলি, কথাগুলি, তাদের ভিতরে যে তাদের পরস্পর পরস্পর প্রতি যে ভালোবাসা, তুমি বলতেছে তুমি কিন্তু আমার বিরহে অভ্যস্ত হয়ে যাও না। এই কথাটা বলবার আমি বিস্মিত হয়ে গেছি। ওই যৌবনকালে, তরুণ বয়স আমার, কি বললো সৈয়দ মুস্তফা আলী? মেয়েটা বলতেছে তুমি কিন্তু আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও না। বুঝতে পারছেন তো? আমাকে তুমি পাও নাই, তুমি দূরে ফেলেছো, আমিও দূরে আছি, কিন্তু তুমি কিন্তু আমার বিরহে যদি অভ্যস্ত হয়ে যাও, তাহলে তো আর তুমি আমাকে হৃদয় দিয়ে অনুভব করবে না। আপনি বাক্য, শব্দ এবং রূপকল্পটা আপনি চিন্তা করেছেন? রূপকল্পটা চিন্তা করেছেন? এই যে যে ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু ঘটনাটা ঘটেছে কি ঘটনা আমরা তো জানি না। আমরা বই পড়ে সেটা জানলাম, ও আচ্ছা এই ঘটনাটা তো ঘটতেই পারে, হ্যাঁ এরকম হতে পারে। হুমায়ুন আহমেদ সাহেব প্রচুর বই লিখেছেন, অনেকে হুমায়ুন আহমেদ সমালোচনা করে, অনেকে বিপরীত আছে। আমি এই সবের মধ্যে নেই। যতক্ষণ পড়তে ভালো লাগছে পড়ছি, পড়তে ভালো লাগে পড়ি নেই। তার অনেক বই আছে, হ্যাঁ উনি ওনার মতো করে লিখেছেন। ওনার সব কথা আমাকে মানতে হবে, ওনার মধ্যে বিচার করতে, তা না। এই যে এক্সিস্টেন্সিয়ালিজমকে উপস্থাপন করতে গিয়া উনি ওনার মতো করে উপস্থাপন হিমু বানিয়েছে। হ্যাঁ, একটা নন এক্সিস্টেন্ট একটা হিমু বানিয়েছে। খালি ভাই এই কি হলদা পাঞ্জাবি গাজা সবার মাঝে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তার বয়সও বাড়ে না, তার ইয়ে হয় না, সে আবার অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলে। দেখা গেল যে সে পূর্বানুমান করে ফেলে। পুলিশ অফিসারকে বললো যে আপনার বাসায় টেলিফোন করেন, আপনার বাচ্চা মনে হয় আগুনে ঘুরে গেছে, আপনার বাচ্চার বাসায় সমস্যা হয়েছে, আপনার বাচ্চার গায়ে হ্যাঁ ইনটিউশন দেখাচ্ছে। এটি সে স্পিরিচুয়াল একটা এটা এটা সে চরিত্র রচনা করতে গেছে এইভাবে। কিন্তু উনি আসলে এই হিমু দিয়ে বোঝাতে চেয়েছিলেন, আমি আরো অনেক কথা আছে, শুধু এইটুকু বলি, উনি ওই হিমুকে উপস্থাপন করে উনি বোঝাতে চেয়েছিলেন যে এই এই সময়ের এই এই 20 শতাব্দীর শেষ পাদে এসে, 21 শতাব্দীতে এসে মানুষের বা তরুণের, যুবকের যে অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকটকে উনি অত্যন্ত মুনশিয়ানার সাথে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। আমি আমার ব্যাখ্যা হলো এটা যে হিমু দিয়ে উনি এই অস্তিত্বের সংকটটাকে, তরুণ এবং যুবকদের এই অস্তিত্বের সংকটটাকে উনি এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস অফ এক্সিস্টেন্সিয়ালিজম এটা বোঝানোর অনুমান করার চেষ্টা করেছিলেন। এই যে পরো শব্দের অর্থ এই না। যেমন ওই 5টা আয়াত প্রথমে নাজিল হয়েছিল,
পাঁচটার মধ্যে পড়ো, প্রফেট তখন পড়েন নাই। তারপরে বলছে পড়ো তোমার স্রষ্টার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তখন উনি পড়া শুরু করছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন দৃঢ় সংলগ্ন বস্তুপুঞ্জ থেকে, অর্থাৎ এই শব্দটার যে অর্থ, এই শব্দটা রক্ত বলে, ইয়ে বলে, যেটি বলেন, বস্তুপুঞ্জ থেকে তিনি তোমাকে শিক্ষা দেন। তিনি তোমাকে শিক্ষা দেন কলমের দ্বারা। কলম একটি পার্থিব উপাদান, বাবা খেয়াল করবা খুব যত্ন করে। তিনি তোমাকে শিক্ষা দেন কলমের দ্বারা, তিনি তোমাকে তাই শিক্ষা দেন যা তুমি জানো না। দেখেছেন, কলমের মতো একটি পার্থিব উপাদান। এখানে হঠাৎ করে আল্লাহ তার নবীর সাথে প্রথম যে 5টা বাক্য জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে দিয়েছেন, 5টা বাক্যের মধ্যে প্রথমে বাক্য বলছে তুমি যে কলম হলো একটা পার্থিব উপাদান, তাই না? কলম কি কাজ করে? কলম হলো লিখার কাজ। পৃথিবীর অন্যান্য কোন ধর্মগ্রন্থ কিন্তু লিখিত এভাবে পূর্ণাঙ্গ আকারে নেই, একমাত্র পবিত্র কোরআন আছে। হ্যাঁ, কারণটা কি? কারণটা হলো ইসলাম ধর্ম বলছে যে ইচ এন্ড এভরিথিং শুড বি ইন রাইটিং, শুড বি রেকর্ডেড। আপনি যেভাবে রেকর্ড রাখেন, আপনি কথা বলবেন, উচ্ছল প্রুফস, রেকর্ডেড প্রুফস, ইচ এন্ড এভরিথিং শুড বি রেকর্ডেড। এবং ইসলাম ধর্মই বলছে যে তোমার 2 কাঁধে 2 ফেরেশতা দিয়ে দিয়েছি, তারা তোমার সদ্গুণ এবং অসদ্গুণ লিখা শুরু করবে। লিখা, ওখানে কিন্তু লিখা শব্দটা আছে। তো সেই জন্য প্রুফ অফ ফ্যাক্টস, প্রুফ হলো ইসলাম ধর্মের প্রথম শর্তই হলো যে আপনি অনুমান ভিত্তিক কোনো কথা বলবেন না, আপনি অবান্তর কোনো কথা বলবেন না। এবং ইসলাম ধর্মের বিভিন্ন জায়গায় বলা আছে বৌনতাই মুক্তি, আপনি চুপ থাকেন কিন্তু অনুমান ভিত্তিক কথা বলবেন না। কিন্তু তাই বলে এই যে পরিকল্পনা করবো রাষ্ট্রীয় পরিকল্পনা, সেই অনুমানের এই অনুমান না, মানে ব্যক্তি জীবনের অনুমান। আপনি একজনের বাসায় থেকে একজন যুবককে বেরোতে দেখলেন, বললেন ও অর্থাৎ 2টা যুবতী মেয়ে আছে, ওর বাসায় দিয়ে ঘন ঘন ছেলেরা যায়, এই ছেলেরা কার আছে চিনি তো না। আরে বাবা, আপনার চিন্তা হবে না, আপনি চিন্তা বলছে কারা? এমন তো হতে পারে যে ওই ছেলে ওর 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 ভাই বা ওর বোন, হ্যাঁ, এই ছেলে ওর শিক্ষক, এমন তো হতে পারে। আপনি না জেনে ওনার বাসায় তো দেখি 2টা মেয়ে আছে, ওনার বাসায় তো দেখি ঘন ঘন ছেলেরা আসা যাওয়া করে। আরে আপনাকে কে বলছে তার বাসায় কি আসা যাওয়া করে সেটা দেখবার জন্য? আপনি কি সেই দায়িত্ব দেওয়া হয়েছে? মানে এইগুলি ইসলাম ধর্মে এমন ভাবে নিষেধ করা হয়েছে যে এত কঠোর ভাবে এগুলোকে নিন্দা করা হয়েছে যে কল্পনার বাইরে। আমি আমার নিজের ব্যক্তিগত বলে নেই, আমি নিজের সকালবেলা ফজরের নামাজের মধ্যে যখন একটু কম যায়, এখন আমার শারীরিক সমস্যার কারণে একটু কম যায়, তারপর সকালবেলা হাঁটতাম, বলবেন না হাঁটতেছি সবাই এইভাবে সেইভাবে, তো হাঁটতেছি তো বসে ওটা দোয়া করি আর হাঁটি না। অমুকের অমুক হয়েছে, অমুকের তমুক হয়েছে, অমুকের বাসা ভাড়াটে একটা এই করছে, অমুক বাসা তমুক হয়েছে। আরে কিরে মুসিবত, কার কি হয়েছে আমার কিছু না, তার ইস্যু তাকে সেটেল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সাহায্য না চাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি জন্য তার ইস্যুতে নাক গলাচ্ছেন রে ভাই? আরে অমুকের মেয়ে দেখি সকালবেলা ধরে ধরে কলেজে যায় আর কাপড় চোপড় সিল সংখ্যা তো ভালো না, কাপড় চোপড় সিল সংখ্যা আপনার কেন দেখতে বলছে? কি সাংঘাতিক অবস্থা না! এই যে সমাজের এই সমস্ত ঘটনা, এই ঘটনাগুলি কি জন্য? শুধুমাত্র প্রপার এডুকেশন, শুধুমাত্র ভালো বই না পড়ার কারণে, শুধুমাত্র ধর্মীয় শিক্ষার যে মৌলিক দিকগুলি সেগুলি না বোঝার কারণে, শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলি সঠিকভাবে না বোঝার কারণে, আর কিছু না। এই যে সাক্ষীর ক্ষেত্রে মহিলাদের সাক্ষী দিতে গেলে 2জন বলতে, একজন পুরুষের পরিবর্তে 2জন মহিলা সাক্ষী। কি জন্য জানেন? কি জন্য জানেন আপনি? যে একজন মহিলা সাক্ষী দিতে গেলে সে যেন অন্যদের ভয়ে ভীত না হয়, সে যেন ভুল সাক্ষী না দেয়। সে যদি ভুলে যায় তাহলে ওই মেয়েটা যেন পাশের সাথে সহচর যেন তাকে বলে দিতে পারে। আর একজনের জায়গায় 2জন মেয়ে থাকলে ওই 2জন মেয়েরই নিরাপত্তা জনপরিসরে অনেক বেশি সুরক্ষিত হয়। একটা মেয়ে একা একা হেঁটে গেলে তার যে নিরাপত্তা, 2টা মেয়ে গেলে কিন্তু তার নিরাপত্তা অটোমেটিক্যালি একটু বৃদ্ধি পায়। প্রথমত নিরাপত্তা ঝুঁকি, দ্বিতীয়ত হলো সে যাতে সঠিক কথা বলতে ভয় না পায়। মানসিক সাপোর্ট, যে আমার সাথে আরেকজন আছে, উনি আমি যদি বলি ওরা যদি আমাকে ধমক মারে তো ও সাপোর্ট দিবে, সাপোর্টিভ হ্যান্ড। আর মেয়েরা এক সময় একটু সাবঅর্ডিনেটেড হয়েই থাকতো, এটাও সত্য কথা, এগুলো তো অস্বীকার করার উপায় নেই। সেজন্য একজন ছেলে সাক্ষীর পরিবর্তে 2জন মহিলা সাক্ষী রেখেছে ইসলাম। এই যে ইসলাম যে একজন নারীকে সম্মানিত করেছে, এই গাধাগুলি, মানে সরি টু সে দ্যাট, এই বোকা লোকগুলি এটাও বুঝতে পারে না। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে একজন সাক্ষীতে মহিলাকে 2জন দিলে কেন?
আরে ভাই দুজন দিবে তো তোর সুরক্ষার জন্য। দুজন তো একজন পুরুষ ইকুয়াল টু একজন, দুজন নারী তা তো বলেনি, তোমার সুরক্ষার জন্য দুজনকে দিয়েছে। এই যে এই জিনিসটা বুঝতে হবে, যে এসেন্সের থেকে, এই যে ধর্মীয় গ্রন্থের থেকে যে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, সেটা বুঝতে হবে, না বুঝলে তো হবে না, আপনাকে বুঝতে হবে না।